নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য 10 মিনিটে তৈরি হয়ে যাওয়া পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে দই মালাই পনির। যাদের হাতে সময় কম থাকে অথচ ঝটপট ভালো কিছু খেতে ইচ্ছা করে, তাদের জন্য এই রেসিপিটা তো একদমই পারফেক্ট। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপি শুরু করে দিই। দেখো, এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। এখন এটাকে নুন আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য মেখে রেখে দেব। মোটামুটি 5 থেকে 7 মিনিট মেখে যদি এইভাবে রেখে দাও তাহলেই যথেষ্ট। পনির রান্না করার জন্য এখন একটা মশলা তৈরি করব। সবার প্রথমে মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ আর হাফ টমেটো। এর সাথে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো আদা বাটা। দেখো, এখন এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসছি। পেস্ট একদম রেডি। চলো এবার রান্না শুরু করে দিই। কড়াটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়ার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে মাছ বা পনির কোনো কিছুই কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে না। আমি এই রান্নাটা হোয়াইট অয়েলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে আমরা পনিরটাকে ভেজে তুলে নেব। তবে পনির খুব বেশি কড়া করে ভাজবে না, হালকা করে ভাজতে হবে। ভাজার পরে আমরা এই পনিরটাকে গরম জলের মধ্যে দিয়ে দেব। যদি গরম জলের মধ্যে দিয়ে দাও তাহলে দেখবে পনিরটা কিন্তু খুব সফট হয়ে যাবে। পনির গরম জলের মধ্যে দেওয়ার পরে সেই জলটাকে ফেলে দিতে চেও না, সেটাকেই রান্নায় আমরা ব্যবহার করব ঝোল হিসেবে। তবে খুব বেশি জলের ব্যবহার আমি এর মধ্যে করব না, সেই জন্য 1 কাপ গরম জলকে আমি আগে থেকে গরম করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। দেখো, প্রথম ব্যাচের পনিরটা ভাজা হয়ে গেল। এখন এইভাবে করেই আমি দ্বিতীয় ব্যাচের পনিরটাকেও ভেজে নেব। সমস্ত পনির ভাজা হয়ে গেছে। এখন যে বাকি তেলটা রয়েছে তার মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এর থেকে বেশি তেলের প্রয়োজন নেই। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজের, সেই পেস্টটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতেই হবে। দেখো, ভাজতে ভাজতে বেশ খানিকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো অল্প একটু চিনি। চিনির ব্যবহার অবশ্যই করতে হবে। আর দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তলা থেকে ধরে না যায়। জল যতবারই আমি ব্যবহার করব এর মধ্যে ততবারই কিন্তু গরম জল ব্যবহার করব। দেখো, এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো হয়। আর এখানে আমি দই আর কাজু বাদামকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম রয়েছে এর মধ্যে 5 থেকে 6টা, আর দই নিয়েছি 3 চামচের মতো। সেটা কিন্তু টেবিল স্পুন দিয়ে নেওয়া। যে বাটিটার মধ্যে দই আর কাজু বাদাম রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে আর একটু গরম জল দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে, না হলে তলা থেকে ধরে যেতে পারে যেহেতু কাজু বাদাম রয়েছে। আর দেখো, এর মধ্যে আমি এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। খুব বেশি তেল বা ঘিয়ের প্রয়োজন হবে না, কারণ পনিরের মধ্যেও বেশ খানিকটা ক্রিম থাকে। আর ঘিটা চাইলে তোমরা প্রথমের দিকেও দিতে পারো। পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়েও আমরা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। পনিরের ভেতরে যাতে মশলাটা ঢোকে সেই জন্যই এই কষানোর সময় পনিরটা আমি দিয়ে দিয়েছি।
কষাতে কষাতে বেশ খানিকটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমি পনিরটা যে ডুবিয়ে রেখেছিলাম সেই গরম জলটাই এর মধ্যে ব্যবহার করলাম। খুব বেশি ঝোলের ব্যবহার এই রান্নাটাতে হবে না, একটু গামাখো মাখো হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। যেহেতু দই মালাই পনির, সেজন্য ক্রিমের ব্যবহারটা একটু বেশি হবে। যদি তোমাদের ক্রিম খেতে অসুবিধা হয় তাহলে ঘরের দুধ জাল দিয়ে যে উপরে সরটা থাকবে সেই সরটাকেও তোমরা এখানে ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো। হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই তৈরি হয়ে যায় এই সুন্দর রান্নাটা। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এর থেকে বেশি শুকিয়ে দেব না, তাহলে পারে একদমই ঝোল থাকবে না। আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে ফেলবো। তোমরা চাইলে এর উপর দিয়ে কাসুরি মেথি বা ধনে পাতা যে কোনো একটা জিনিস দিতে পারো। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, সেইটা আর তোমাদের দেখানো হয়নি। ঘিটা তো আগেই দিয়েছি। চলো এবার এটাকে গরম গরম সার্ভ করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে আমার দই মালাই পনির। এই রেসিপিটাকে তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারো। আর যদি পেঁয়াজ খেতে অসুবিধা না থাকে তাহলে তো এই রেসিপি ফলো করলেই একটা দুর্দান্ত পনিরের রেসিপি তৈরি হয়ে যাবে। কেমন লাগলো আজকে রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।